আহারে, এই লাউটা দেখো তো রহিমা, বাজারে এমন বড় লাউ আমি জীবনে দেখি নাই। আজ পুরো গ্রাম খাইতে পারবে। এই লাউ না, ডাইনোসর লাগতেছে। তুমি কি খাওয়ার জন্য কিনছো না চিড়িয়াখানায় রাখার জন্য? আরে হাসো না তো, এই লাউটা দিয়ে আজ এমন তরকারি বানাবো সবাই চেটে খাবে। আচ্ছা, তুমি একটু বিশ্রাম নাও, আমি দেখি রান্না করব কিভাবে। কিছুক্ষণ পর রহিমা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। হায় আল্লাহ, কালামিয়া, তাড়াতাড়ি আসো, লাউটা নড়ছে। কই কই নড়ছে? ওই যে দরজার দিকে গড়াগড়ি খাইতেছে। আরে ধুর, এ আবার কেমন লাউ? পালায় কেন? ধর ধর! দুজন দৌড়ে লাউটার পেছনে। বাইরে গ্রামের মানুষ জড়ো হয়েছে। দেখো দেখো, সবাই হাসতেছে, লাউটা রাস্তায় নামছে। ওটাই আমার তরকারি! কেউ থামাও একবার! সবাই মিলে মাঠে পৌঁছে দেখে লাউটা থেমে গেছে। হঠাৎ ভিতর থেকে একটা শব্দ। আহ! হায় রে, ভিতরে মানুষ! মানুষ না ভূত নাকি? লাউয়ের ভিতর থেকে বেরিয়ে আসে ছোট রুবেল। আরে ছোকরা, তুই আমার লাউয়ের ভিতরে কি করছিলি? হাসতে হাসতে, হাই রে রুবেল, তুই কি লাউয়ের পাইলট হইছিস নাকি? এখন থেকে এই লাউটা খাওয়া যাবে না, এটা তো তোর রকেট হয়ে গেছে। হাসতে হাসতে, আজ থেকে তোর নাম দিলাম লাউ বয় রুবেল। সবাই হাসতে হাসতে পেট ধরা। আমি আর বড় লাউ কিনব না, এবার ছোট লাউই যথেষ্ট। ঠিক বলছো, বড় লাউ মানে বড় বিপদ।